আসসালামু আলাইকুম। আজকে আমরা গ্রামীণ দৃশ্য যেটাকে উঁচু পথ বলে, এখনও অনেক প্রত্যন্ত এলাকা রয়েছে যা যা এখনও পাকা রাস্তা হওয়ার মতো বা কার্পেটিং হওয়ার মতো এখনও কোনো নাই। সেই প্রত্যন্ত এলাকায় গেছিলাম। মাঝে মধ্যে কার্পেটিং আছে, মাঝে মধ্যে আবার ফাঁকা মাঠ আছে এবং দেখেন পাশে মাটির দোতলা বাড়ি, যা অনেকেই এখন শহর প্রজন্মের অনেক ছেলে মেয়ে মাটির দোতলা বাড়ি কী জিনিস এই জিনিসগুলো বুঝবে না বা চিনে না। এবং যেটাকে এই যে দেখেন কত সুন্দর, অনেক বড় দোতলা বাড়ি, আর তার ভিতর দিয়েই কত সুন্দর দুই পাশে গ্রিল দিয়ে রাস্তা, সবুজে অরণ্য, সবুজ, পুরোটাই সবুজে ঘেরা, চারপাশ সবুজে ঘেরা সৃষ্টি প্রাকৃতিক একটা দৃশ্য, যেটা আমরা উপভোগ করছি মোটরসাইকেলে চড়ে। এগুলো কিন্তু অনেক প্রত্যন্ত এলাকা, এগুলো হচ্ছে অনেক প্রত্যন্ত এলাকা। এই এলাকাগুলোর ভিতরে এখানে এটা আর একটা মাটির বাড়ি এবং ওই যে খড়ের পালা, মানে যেটা আমরা হাড়ি বলি আমাদের আঞ্চলিক ভাষায়। তো দেখেন রাস্তার পাশ দিয়ে খেজুর গাছ লাগানো, ছোট ছোট গাছ, এবং শীতকালে আমরা এই খেজুর গাছ থেকেই রস সংগ্রহ করে আপনার খেজুরের গুড় তৈরি করে থাকি বা করে থাকে। রাস্তার ভিতর, রাস্তার দুই সাইডে আপনার অনেক গাছ, এগুলোর রাস্তার দুই সাইডে এখানে আর একটা দোতলা বাড়ি, মাটির দোতলা বাড়ি, মাঝে মধ্যে মাটির দোতলা বাড়ি, মাটির বাড়ি, এগুলা আমরা দেখতে পাই। এবং আমরা প্রথমে দেখালাম যে একদম প্রত্যন্ত এলাকা, মাটির রাস্তা, একদম কিছুক্ষণ পরেই আমরা সেই মাটির রাস্তায় আবার ফিরে যাব। এই জায়গাটা হচ্ছে নওগাঁ নিয়ামতপুরের ভিতরে। এই গ্রামীণ দৃশ্যগুলো আমরা কেউ কখনো তুলে ধরি না এবং যাইও না। এখানে মানুষের জীবনযাত্রা কতটা প্রাকৃতিক বা ন্যাচারাল পরিবেশে গড়ে তোলে। এটা একটা সংগঠন, সংগঠনের একটা অফিস। দেখেন এই যে আবার আমরা নেমে এসেছি সেই মাটির রাস্তা, দুই পাশে মাটি, মানে রাস্তাটাই হচ্ছে মাটির, দুই পাশে ধান ক্ষেত। এই নিয়ে মাঝে মধ্যে খেজুরের গাছ দেখতে পাই, এগুলা প্রাকৃতিকভাবেই হয়েছে। পাখি যেটাকে বলি, পাখির বিষ্ঠা থেকে হয়ে থাকে এগুলা, বা পাখি খেতে খেতে যে বীজগুলা ফেলে সেই বীজ থেকে এই খেজুরের গাছগুলা বা এই কিছু গাছ হয়ে থাকে। যে বাট এই যে এই গাছগুলা কিন্তু মানে পাখির বিষ্ঠা থেকে না, এগুলো বন অধিদপ্তর থেকে মেবি লাগানো। তো দেখেন, মানে আমরা এটাকে আঞ্চলিক ভাষায় বরিন বলি, কিন্তু আসলে এগুলো হচ্ছে বরেন্দ্র এলাকা। এই যে পালা, যেটা আমরা আইলসা বলি বা পোয়াল বলি, কেউ এটা হচ্ছে খড় বলে, সেই খড়ের পালা। তো আসলে মানে প্রাকৃতিকভাবে বা এই প্রকৃতির ছোঁয়া পেতে কেনা ভালোবাসে। আর একটা জিনিস লক্ষ্য করছেন,
যে গাছের ভিতরে এই যে গোবর লাগানো, এই জিনিসটাকে বলা হয় চিপড়ি, গোবরের চিপড়ি। এটা শুকালে আবার জ্বালানির কাজে ব্যবহার করা হয়। এগুলো অনেকেই জানে না যে আসলে এটা কি। এটা জ্বালানির কাজে ব্যবহার করার জন্য এভাবে বানানো হয়। মাঝে মধ্যে আসে, হয়তো একটা দুইটা দালান বাড়ি আছে, কিন্তু এই অঞ্চলটাতে ম্যাক্সিমাম মানে মাটির বাড়ি, যেটাকে আমরা দেওয়াল বাড়ি বলে থাকি। হ্যাঁ, তো আসলে এগুলোতে নিজে ঘোরা, বাচ্চা কাচ্চাকে ঘোরানো আসলেই অনেক মজার একটা দৃশ্য বা মজার একটা ব্যাপার। গ্রামীণ অঞ্চল।